শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জীবনে কত ঘটনা আপনি দেখলেন, আল্লাহর নবীর আশ্চর্য যত ঘটনা দেখছেন, এর মধ্যে আপনি সবচেয়ে আশ্চর্য ঘটনাটা আমাদেরকে আপনি শোনান। আম্মা জান বললেন, লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতের ঘটনা আমি তোমাদেরকে শোনাই। নবী আমার ঘরে আসছে, আমার ঘরে আসার পর আমার ঘরে আল্লাহর নবীর পালা মানে হলো নবীর একাধিক স্ত্রী একজনের ঘরে একদিন যাইতেন। ওই দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীর পালা। নবীজি বললেন, আয়েশা দারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি। আয়েশা, তুমি আমার কাছে আজকে রাত পুরাটা পাও না, এটা তোমার হক, এটা বান্দার হক। বান্দার হক তো আমি নষ্ট করতে পারি না। তোমার কাছে একটা অনুমতি চাই, তুমি কি আজকে আমার একটু সুযোগ দিবা, আমি রবের ইবাদত করব। আমরা হাদিসের সামনে পড়ে যাই, এখান থেকে একটু শিখি বান্দার হক কতটা গুরুত্ব আমাদের নবী বুঝিয়ে দিলেন। বান্দার হক কতটা গুরুত্ব বলতেছে, আয়েশা তুমি যদি সুযোগ দাও আমি রবের ইবাদত। চিন্তা করছেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, তিনি বলতেছে তুমি যদি সুযোগ দাও আমি ইবাদত করব। তাহলে এখান থেকে একটা বিষয় শিখলাম, বান্দার হক অনেক গুরুত্বপূর্ণ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সান্নিধ্য আমার যেমন অনেক পছন্দ, আপনি যা পছন্দ করেন আল্লাহর কসম এটাও আমার অনেক পছন্দ। হুজুর আপনি ইবাদত করবেন, এটা আপনার পছন্দ, আপনার পছন্দই আমার পছন্দ। فقام فتطهر ثم قام الى الصلاه। নবী জাগ্রত হলেন, নবী উঠলেন, ওযু করলেন, নামাজে দাঁড়াইলেন। এবার ঘটনা শুরু। নামাজে দাঁড়ানোর পর আম্মাজান বলেন, আমি নবীর দিকে তাকাইলাম, তাকায় দেখি ফাবাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, নবী তেলাওয়াত করতেছে আর চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তেছে। পানি পড়তে পড়তে হাত্তা বাল্লা হিজরা, আল্লাহর নবীর গাল মুবারক ভিজে যায়। গাল ভিজার পর আম্মাজান বলেন, ওয়াকানা জালিসান, হঠাৎ দেখি আল্লাহর নবী বসা। ফাবাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, নামাজের মধ্যে বসা অবস্থায় দেখি আল্লাহর নবীর চোখ থেকে পানি পড়তেছে। হাত্তা বাল্লা লিহিয়া, দাড়িগুলা ভিজে গেছে, গাল দাড়ি। একটু পর তাকায় দেখি কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে দাড়ি বে, গাল বে, শরীর বে, জামা বে, হাত্তা বাল্লাল আরদ, সামনের জমিনটা ভিজে যায়। কি বিচ্ছে? এই পানি কোত্থেকে আসে? এত পানি চোখের পানি। এই হাদিসটি বললাম তো একটু মাথা আনবেন।